দণ্ডকরণ্যের আরেক দিকে অনেকটা জায়গা জুড়ে ছিল বিশাল বাতাবি লেবুর বন। সেই বনে ছিল দুই অসুর ভাই। এক ভাইয়ের নাম ইম্বল, আরেক ভাইয়ের নাম বাতাবি। ইম্বল একখানি পাতার কুঠিতে তপস্বী সেজে বাস করত। হে শয়তানের প্রভু, আমাদের আরো শক্তি দিন, যাতে আমাদের পরিকল্পনা সফল হয়। ভাই ইম্বল, এবারের আমাদের কি পরিকল্পনা? কবে আমরা আমাদের ক্ষমতার প্রদর্শন করব? অপেক্ষা কর বাতাবি, আমাদের সময় আসছে। প্রথমে আমরা তাদের বিশ্বাস অর্জন করব। বসন্তের শেষে সেই লেবুর বন সবুজ পাতায়, লেবুর ফুলে এবং বাতাবি লেবুতে ছেয়ে যেত। কত যে পাখি, কত যে ভ্রমর, কত যে মৌমাছি সেই বনে গান গাইত, ফুলে ফুলে উড়ে বেড়াতো, পাতার ফাঁকে চাক বাঁধত, তার আর ঠিকানা নেই। সেই সময় দক্ষিণ দিকে ঋষিদের আশ্রম থেকে দলে দলে ক্ষত্রিয় কুমার সেই বনে বাতাবি লেবু পাড়তে আসত। সারাদিন সেই লেবুর বনের তলায় তারা কচি ঘাসে শুয়ে পাখিদের গান শুনত এবং লেবু ফুলের মালা গাঁথত, কত খেলা খেলত। তারপর সন্ধ্যার সময় আঁচল ভরে রাশি রাশি লেবু, সুগন্ধ লেবু ফুল ঘরে নিয়ে যেত। আহা, কি সুন্দর গন্ধ! এই লেবু কত ভালো! এই মালা মাকে উপহার দেব, তিনি খুব খুশি হবেন। চলো আমরা একসঙ্গে মালা গাঁথি, কত সুন্দর এই লেবু ফুলের মালা। যতদিন সেই বনে লেবু থাকত, ততদিন তারা প্রতিদিন আসত, লেবু পেড়ে খেত, লেবু গাছের ফুল তুলত। অসুর ইম্বল তপস্বী সেজে বসে বসে সব দেখত, কিন্তু কিছুই বলতো না। হে প্রভু, আমাদের পরিকল্পনা সফল হোক, এই মানুষের বিশ্বাস আমাদের অর্জন করতে হবে। শীত পড়তে পড়তে যখন সব লেবু পাড়া হয়ে যেত, বনে আর একটি গাছেও লেবু থাকতো না, তখন গাছের সব পাখি উড়ে চলে যেত, ফুলের ভ্রমরেরাও চলে যেত। শীতের হাওয়ায় সবুজ পাতাগুলো সব ঝরে পড়ত এবং শিশিরে ঘাস ভিজে যেত। তখন শুরু হতো অসুরদের আসল খেলা। আজ আর একটি লেবুও পেলাম না, সব লেবু ফুরিয়ে গেছে। হ্যাঁ, সব শেষ হয়ে গেছে। এখন আমরা কি করব? ধৈর্য ধরো, আবার বসন্ত আসবে, তখন গাছে আবার অনেক লেবু ধরবে। সব লেবু শেষ হয়েছে, এবার আমাদের সময় এসেছে। এই মুহূর্তের জন্যই তো আমি এতদিন অপেক্ষা করেছি।